চিন্তা করুন একটা মেশিন যেটা মানুষের মতো কাজ শিখতে ও করতে পারে, কিংবা একটা কম্পিউটার যেটা মানুষের চেহারা শনাক্ত করতে পারে, গাড়ি চালাতে পারে, কিংবা এআই দিয়ে কঠিন কঠিন কাজ সহজে করতে পারে। কম্পিউটার বা গেমিং গ্রাফিক্স কার্ড সম্পর্কে যারা ধারণা রাখে তাদের কাছে এনভিডিয়া এক পরিচিত নাম। এনভিডিয়া কম্পিউটার চিপ নির্মাতা প্রতিষ্ঠান হলেও পরিচিতি পায় ভারী গ্রাফিক্স নির্ভর ভিডিও গেমগুলোর চিপ তৈরির জন্য। এআই ল্যাবরেটরি এবং এআই অ্যালগোরিদম পরিচালনার জন্য এই চিপ ব্যবহার শুরু হলে এর জনপ্রিয়তা তুমুলভাবে বেড়ে যায়। আর এসবের কথা বলতে গেলেই চলে আসে এর প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের নাম, যিনি রেস্তোরাঁয় ওয়েটার থেকে জায়গা করে নেন শীর্ষ ধনীর তালিকায়। ব্লুমবার্গ বিলিয়নার ইন্ডেক্স অনুসারে ১০৫ বিলিয়ন সমমূল্যের সম্পদ নিয়ে শীর্ষ ধনীর ১৪তম স্থানে জায়গা করে নেন তিনি। জেনসেন হুয়াং জন্মগ্রহণ করেন তাইওয়ানে। সেখানে রাজনৈতিক উত্তেজনার কারণে ৫ বছর বয়সে তার পরিবার থাইল্যান্ডে চলে যায় এবং ৯ বছর বয়সে তাকে ও তার ভাইকে পাঠিয়ে দেওয়া হয় ওয়াশিংটনে তার চাচার কাছে। পড়াশোনার জন্য ওয়াশিংটনে কেন্টার্কির এক বোর্ডিং স্কুলে তার চাচা তাকে ভর্তি করে দেন, কিন্তু তার চাচা চাচি জানতেন না সেই স্কুলটি ছিল এক ধরনের সংশোধনমূলক শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে সমস্যাগ্রস্ত কিশোরদের পাঠানো হতো। ফলে সেই স্কুলে ক্লাসের পর প্রতিদিন জেনসেনকে ছেলেদের বাথরুম পরিষ্কার করার দায়িত্ব দেওয়া হয়। এক পর্যায়ে তিনি কাজ নেন রেস্তোরাঁর পরিচারক হিসেবে। তার লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী ডেনিস নামের ওই ডিনার স্টাইল রেস্তোরাঁয় তিনি ৫ বছর কাজ করেন। সেখানে টেবিল ও টয়লেট পরিষ্কার সহ বাসন মাজার কাজও করতেন তিনি। এছাড়া এক সাক্ষাৎকারে তিনি জানান রেস্তোরাঁটিতে সেরা ডিশওয়াশারের স্বীকৃতি পেয়েছিলেন। এরপর ওয়েটারের সহকারী হিসেবেও পদোন্নতি পান। তবে জেনসেন কখনোই কোনো কাজকে ছোট করে দেখেননি। তিনি বলেন এই কাজ তাকে লজ্জা ও জড়তা কাটাতে সাহায্য করেছে। এই রেস্তোরাঁ থেকেই এনভিডিয়া তৈরির কথা মাথায় আসে তার। ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন জেনসেন হুয়াং। ওরেগন স্টেট ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক প্রকৌশলে স্নাতক ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন জেনসেন। পড়াশোনা শেষ করে জেনসেন এলএসআই লজিকের কোরওয়্যারের ডিরেক্টর হিসেবে যোগ দেন। বছরখানেক চাকরি করার পর ১৯৯৩ সালে ক্রিস মালাচস্কি ও কার্টিস প্রিমের সঙ্গে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন। এনভিডিয়ার সিইও ও প্রেসিডেন্ট নিযুক্ত হন তিনি। সে সময় তার বয়স ছিল ৩০। ২০০৭ সালে তার বার্ষিক বেতন ছিল $২৪.৬ মিলিয়ন বা $২,৪৬,০০,০০০। ফলে ফোর্বস ম্যাগাজিনের তালিকায় তিনি যুক্তরাষ্ট্রের ৬১তম সর্বোচ্চ বেতনভোগী সিইও হিসেবে তালিকাভুক্ত হন। তার আরেকটি পরিচয় আছে, তাকে বলা হয় প্রযুক্তি দুনিয়ার টেলর সুইফট। জেনসেন হুয়াংকে প্রযুক্তির টেলর সুইফট হিসেবে প্রথম অভিহিত করেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। কারণও আছে, জেনসেন হুয়াংয়ের নেতৃত্বেই ২০২৪ সালের জুনে অ্যাপলকে হটিয়ে বিশ্বের দ্বিতীয় দামি প্রতিষ্ঠানের খেতাব পেয়েছিল এনভিডিয়া।